আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা অধীর আগ্রহে রোমেনিয়া গভর্নমেন্ট স্কলারশিপের জন্য অপেক্ষা করছেন যে কবে থেকে শুরু হবে, কি কি সুযোগ সুবিধা রয়েছে, কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, কি কি ডকুমেন্টস লাগবে, নানা প্রশ্ন ইতিমধ্যে করেছেন। কারণ রোমেনিয়া নানা কারণে আপনাদের কাছে বা শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়, কারণ এটি একটি সেনজেনভুক্ত দেশ, ইউরোপের একটি দেশ এবং মোটামুটি একটি ভালোই দেশ, এবং প্রতি বছর অনেক শিক্ষার্থীরা রোমেনিয়াতে পড়াশোনা করতে আসেন এবং রোমেনিয়া থেকে বিভিন্ন দেশেও কিন্তু উচ্চশিক্ষা তারা নেয়। তো যার কারণে রোমেনিয়া অনেক দেশের অনেক শিক্ষার্থীর কাছে একটি পছন্দের জায়গা। পাশাপাশি এখানে বিনামূল্যে পড়াশোনার সুযোগ রয়েছে এবং স্টাইপেন্ডের সুযোগ রয়েছে। তার মানে হচ্ছে ইউরোপের পড়াশোনা পাশাপাশি হচ্ছে স্টাইপেন্ডের সুযোগ। এই সুযোগ কে হাতছাড়া করবে? তাই এই স্কলারশিপটি অনেক বেশি জনপ্রিয়। আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, খুঁটিনাটি অনেক তথ্য দিব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। প্রথমে আসি, এখানে কারা আবেদন করতে পারবে। এখানে অনার্স, মাস্টার্স, পিএইচডি অর্থাৎ সকল লেভেলের শিক্ষার্থীরাই আবেদন করতে পারে। আপনি যদি ইতিমধ্যে এইচএসসি কমপ্লিট করে থাকেন, সার্টিফিকেট মার্কশিট হাতে রয়েছে, অবশ্যই আপনি এই স্কলারশিপে আবেদন করতে পারছেন। দ্বিতীয়ত হচ্ছে, যারা ইতিমধ্যে অনার্স কমপ্লিট করেছেন তারা মাস্টার্সে আবেদন করতে পারছেন, যারা ইতিমধ্যে মাস্টার্স কমপ্লিট করেছেন তারা পিএইচডিতে আবেদন করতে পারছেন। এখানে অনার্স 3 থেকে 4 বছরের জন্য হয়ে থাকে, মাস্টার্স 1 থেকে 2 বছর এবং পিএইচডি 3 থেকে 4 বছরের জন্য হয়ে থাকে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে মেডিকেল রিলেটেড কোনো সাবজেক্ট নেই, অর্থাৎ মেডিসিন, মেডিকেল, ডেন্টিস্ট্রি এই রিলেটেড কোনো সাবজেক্ট নেই। এর বাদে অন্য যে সাবজেক্টগুলো রয়েছে এগুলোতে আপনারা আবেদন করতে পারছেন। এবারে অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাইয়া কাদের জন্য এই মূলত স্কলারশিপ? প্রথমত, আপনি যদি বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই স্কলারশিপে আপনি আবেদন করতে পারছেন। অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাইয়া জিপিএ এর রিকোয়ারমেন্ট কত? এখানে কোনো জিপিএ রিকোয়ারমেন্ট নেই, এমনকি এজ রিকোয়ারমেন্ট নেই। আপনি যত রেজাল্টই করেন না কেন, যে এইজের শিক্ষার্থী হন না কেন, যত বছর ইয়ার গ্যাপ থাকুক না কেন, আপনি কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারছেন। যেহেতু সুযোগ সুবিধার কথা বললাম, সুযোগ সুবিধা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করি, কারণ সুযোগ সুবিধা জানা থাকলে এই স্কলারশিপের ব্যাপারে আপনি আরও বেশি আগ্রহী হবেন। যেহেতু এটা স্কলারশিপ মানেই সুযোগ সুবিধা থাকবে, আর এখানেও আপনাকে কোনো টিউশন ফি দিতে হচ্ছে না। দ্বিতীয় সুবিধা, মেডিকেল ফ্যাসিলিটিস পাচ্ছেন, অ্যাকোমোডেশনের উপর অর্থাৎ থাকার জন্য সুযোগ সুবিধা পাচ্ছেন। মাসিক ভাতাও পাবেন, তবে সেটা খুবই কম, কারণ অন্যান্য স্কলারশিপ যেমন তুরস্ক বুর্সারের স্কলারশিপ, জাপানের নেক্সট স্কলারশিপ বা হাঙ্গেরি যে সরকারি স্কলারশিপের মতো এখানে স্টাইপেন্ড পাবেন না, তবে কিছুটা স্কলারশিপ পাবেন। যেমন অনার্সের ক্ষেত্রে আপনি 65 ইউরো পাবেন, মাস্টার্সের ক্ষেত্রে 75 ইউরো এবং পিএইচডির ক্ষেত্রে 85 ইউরো আপনি পাবেন, যেটা শুধুমাত্র হয়তোবা টুকটাক খরচের জন্য হবে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই যে স্টাইপেন্ডের কথা বললেন, এটা দিয়ে কি আমি সেখানে চলাফেরা করতে পারবো? না, একদমই না। এটা দিয়ে হয়তো বা টুকটাক কিছু খরচ করা সম্ভব, তবে সেখানে চলাফেরা করার জন্য আপনাকে কিন্তু নিজে কিছু ফাইন্যান্স করতে হবে। এখন যেহেতু ফাইন্যান্সের কথা বললাম, পাশাপাশি একটা প্রশ্ন কিন্তু এসে যায় যে, ভাইয়া যেহেতু আমাকে ওখানে চলাফেরা করতে আমার খরচ হবে, সেক্ষেত্রে কি আমি পার্ট টাইম করার সুযোগ পাবো? হ্যাঁ, আপনি পার্ট টাইম করার সুযোগ পাবেন। এছাড়া আরও বেশ কিছু সুবিধা রয়েছে। এখানে কোনো আইএলটিএস নেই, পাশাপাশি হচ্ছে কোনো ধরনের ব্যাংক ব্যালেন্সেরও প্রয়োজন হয় না, কোনো আবেদন ফি নেই, অনলাইনে আবেদন করার সুযোগ পাচ্ছেন, কোনো ধরনের কোনো কাগজপত্র কোথাও পাঠাতেও হচ্ছে না। অর্থাৎ মোট কথা, আবেদন করার জন্য যত ধরনের সুযোগ সুবিধা রয়েছে সব কিছুই কিন্তু আপনি পাচ্ছেন। অনেকেই একটি প্রশ্ন করেন যে, ভাই আমি তো গত বছর এই স্কলারশিপে আবেদন করেছিলাম, এই স্কলারশিপে কি এবছর আমি আবেদন করতে পারবো? হ্যাঁ, গত বছর কেন, এর আগের বছরও যদি আপনি কয়েকবারও আবেদন করে থাকেন তাহলেও কিন্তু আপনি এই স্কলারশিপে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া এত সব সুবিধার কথা বলেন, অসুবিধা নেই? নিশ্চয়ই, সুবিধার পাশাপাশি অসুবিধাও তো থাকে, আর অসুবিধা জানাটাও জরুরি। অসুবিধা জানা থাকলে কম্পেয়ার করতে সহজ। প্রথম অসুবিধা, এখানে অনার্স এবং মাস্টার্স যে কোর্সগুলো অফার করা হয় সেটা রোমেনিয়ান মিডিয়ামে করানো হয়ে থাকে। পিএইচডিতে আপনি চাইলে রোমেনিয়ান অথবা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে পারবেন। দ্বিতীয় অসুবিধা, মাসিক ভাতা খুবই কম, যেটা বললাম, যার কারণে আপনাকে নিজেকে ফাইন্যান্স করতে হবে এবং এটার জন্য আপনাকে পার্ট টাইমের কাজও আপনাকে নিজেকে ইনভলভ করতে হবে। অনেকেই প্রশ্ন করেন যে, ভাইয়া পার্ট টাইম জব করে কি এখানে সার্ভাইভ করা সম্ভব? হ্যাঁ, সম্ভব, যেহেতু আপনি টিউশন ফিজ এবং অন্যান্য ফ্যাসিলিটিস পাচ্ছেন। শুধুমাত্র যে ইনকামটা হচ্ছে সেটাতে আপনার খাওয়া দাওয়া এবং অন্যান্য খরচ আপনাকে চলতে হচ্ছে। সো অবশ্যই আপনি এখানে সার্ভাইভ করতে পারবেন, তবে স্কলারশিপে আসতে হবে। তৃতীয় সমস্যা, এখানে আপনার যে এয়ার ফেয়ারটা, এয়ার টিকিটটা, সেটা আপনাকেই দিতে হবে। এম্বাসি যেহেতু বাংলাদেশে নেই, তাই এখানে আপনাকে অন্য একটি দেশে যেতে হচ্ছে। পাশাপাশি হচ্ছে আপনাকে সেখানে যাওয়ার জন্য খরচটা রয়েছে, এম্বাসির খরচটাকে আপনাকেও বেয়ার করতে হবে। অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাইয়া আমাদের কি ভারতে যেতে হবে? না, রিসেন্টলি গভর্নমেন্ট একটি প্রজ্ঞাপন জারি করেছে এবং বা বিজ্ঞপ্তি দিয়েছে, এবং সেখানে বলেছে আপনি যদি রোমেনিয়াতে আবেদন করেন তাহলে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনি হ্যানয়, ব্যাংকক
ব্যাংকক এবং হচ্ছে কুয়ালালামপুরে আপনি কাগজপত্র জমা দিতে পারবেন। আর সর্বশেষ যে সুবিধার কথা বলবো, অনেকেই প্রশ্ন করেন যে ভাই স্কলারশিপ ডিফার করা যায় কিনা। না, স্কলারশিপ ডিফার করা যায় না। এই ছিল কিছু বেসিক অসুবিধা। আশা করি নিশ্চয়ই এখন কম্পেয়ার করতে পারছেন যে এই স্কলারশিপে আপনার আবেদন করা উচিত নাকি উচিত না। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ডকুমেন্টস। বন্ধুরা, প্রথম ডকুমেন্টস আপনার পাসপোর্ট প্রয়োজন হবে এবং পাসপোর্টের প্রথম 3 পাতা প্রয়োজন হবে, স্ক্যান কপি প্রয়োজন হবে। দ্বিতীয় ডকুমেন্টস আপনার সার্টিফিকেট এবং মার্কশিট প্রয়োজন হবে। অনেকেই প্রশ্ন করেছেন যে ভাইয়া এটা কি লিগ্যালাইজড করতে হবে বা অ্যাটাস্টেড করতে হবে। লিগ্যালাইজড বা অ্যাটাস্টেড করার দরকার নেই, নর্মাল স্ক্যান দিয়ে আপনি আবেদন করতে পারেন। তবে আপনার সার্টিফিকেট এবং মার্কশিটের প্রথম পাতা এবং ব্যাক পেজ দুইটাই লাগবে। এছাড়া আপনার বার্থ রেজিস্ট্রেশন বা এনআইডি প্রয়োজন হবে আইএলটিএস বা টোফেল বা এমওআই সার্টিফিকেট যদি আপনার কাছে থেকে থাকে। পিএইচডিতে আবেদন করলে রিসার্চ প্রপোজালেরও প্রয়োজন হবে। এছাড়া নামের ভুল বা অন্য কোনো তথ্যের যদি কোনো ভুল থেকে থাকে বা কাগজপত্রের কোনো সমস্যা থেকে থাকে, সেটার জন্য কিন্তু আপনাকে এফিডেভিট। এছাড়া যারা অনার্সে লাস্ট সেমিস্টারে রয়েছেন বা মাস্টার্সের লাস্ট সেমিস্টারে রয়েছেন, লাস্ট সেমিস্টারের যে নম্বরপত্র রয়েছে আপনি চাইলে সেটা দিয়ে অ্যাটাস্ট করে আপনি জমা দিয়ে আবেদন করতে পারেন। আর সর্বশেষ যাদের বয়স 18 বছরের কম রয়েছে, তারা অবশ্যই একটি অতিরিক্ত পেপার অর্থাৎ প্যারেন্টসের কনসেন্ট ফর্ম সাথে জমা দিতে হবে, না হলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন না। এই ছিল ডকুমেন্টস নিয়ে কথাবার্তা। এবার আসি আবেদন। বন্ধুরা, আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে, কোনো কাগজপত্র কোথায় পাঠাতে হবে না। ডকুমেন্টসগুলোর কথা বললাম, সেগুলি স্ক্যান করে আপনার কম্পিউটারে থাকতে হবে বা আপনার ল্যাপটপে থাকতে হবে, সেখান থেকে আপনি খুব সহজে আবেদন করতে পারছেন। তবে বন্ধুরা, জানিয়ে রাখি, আবেদন কমপ্লিট করার পর সাবমিট হওয়ার পর সেটা কিন্তু আর সংশোধনের কোনো সুযোগ নেই। আর এখানে আরেকটি কথা জানিয়ে রাখি, আপনি আবেদন করার সময় 2টি চয়েস আপনি দিতে পারবেন। 2টি চয়েস বলতে 2টি প্রোগ্রাম চয়েস আপনি করতে পারবেন। অ্যাপ্লিকেশনটি সাবমিট করার পর কর্তৃপক্ষ আপনার অ্যাপ্লিকেশনটাকে যাচাই বাছাই করে তারপর নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে একটি কনফার্মেশন দিবে। মূলত জুলাই আগস্টের দিকে এই রেজাল্টটি দেওয়া হয়ে থাকে এবং এই সময়ের মধ্যেই মূলত আপনি সকল ধরনের ইনফরমেশন তারা আপনাকে ইমেলের মাধ্যমে প্রোভাইড করবে। তবে এটাও হতে পারে আপনি যে 2টি ইউনিভার্সিটি বা 2টি চয়েস আপনি দিয়েছেন সেটা না দিয়ে কর্তৃপক্ষ আপনাকে ভিন্ন কোনো ইউনিভার্সিটি আপনাকে দিতে পারেন, যদি আপনি যোগ্য হয়ে থাকেন। এরপর প্রসেসটা একদমই সহজ। এরপর হচ্ছে আপনাকে ভিসা আবেদন করতে হবে, তারপর হচ্ছে আপনাকে ফ্লাই করে রোমেনিয়াতে চলে যেতে হবে। পরবর্তী প্রসেসের যত ইনফরমেশন এগুলো ইউনিভার্সিটি আপনাকে প্রোভাইড করবে, এম্বাসির ওয়েবসাইট থেকে আপনি পেয়ে যাবেন। তো পরের বিষয়টি নিয়ে এখন চিন্তা না করলেও হবে। এখন স্কলারশিপটি কীভাবে পাওয়া যায়, কীভাবে খুব চমৎকারভাবে আবেদন করা যায়, সেই ব্যাপারে আপনার ভাবা উচিত। অনেকেই আবেদন করতে গিয়ে অনেক সমস্যা ফেস করেন, কীভাবে আবেদন করব বুঝতে পারছেন না, আবেদনটা সঠিক হবে কি না সেটাও আপনি চিন্তা করছেন, একজন এক্সপার্টের গাইডেন্স মনে করছেন। নিজে নিজে আবেদন করা তো সম্ভবই, আমার চ্যানেলে তো অলরেডি ভিডিও রয়েছে, আপনি চাইলে নিজে আবেদন করতে পারছেন। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, একটি সঠিক আবেদন প্রতিযোগিতায় কিন্তু আপনাকে অনেকখানি এগিয়ে রাখবেন। আবেদনের বিষয়টি একদম ক্লিয়ার হয়ে থাকেন তাহলে নিজেই আবেদনটি সেরে নিতে পারেন। আর যদি আমার হেল্প আপনার প্রয়োজন হয় তাহলে আমার পেইড মেন্টরশিপে আপনারা আসতে পারেন এবং পেইড মেন্টরশিপের মাধ্যমে আবেদন করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার যত লিঙ্ক রয়েছে, যত ওয়ে রয়েছে, সব কিছুই আমি প্রথম কমেন্টে দিয়ে দিব। আর সর্বশেষ যে বিষয়টি নিয়ে অনেকেই জানতে চান, ভাইয়া ডেডলাইনটি কবে? চলুন বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে দেখে নিই বিস্তারিত। বন্ধুরা, এটা হচ্ছে রোমেনিয়ার গভর্নমেন্ট স্কলারশিপের আবেদন করার ওয়েবসাইট। এখানে আসার পর আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস ফর 2026-2027 ক্যান বি সাবমিটেড স্টার্টিং February 16, 2026, অর্থাৎ আগামী 16ই ফেব্রুয়ারি থেকে এর আবেদন কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাইয়া কত তারিখ পর্যন্ত আবেদন কার্যক্রম চলবে? 16ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং 31শে মার্চ পর্যন্ত এর আবেদন কার্যক্রমটি চলবে। মোটামুটি একটি সময় আপনারা হাতে পেয়েছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করব। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।